যদি মানবিক রাষ্ট্র করতে চান তাহলে শুধুমাত্র একজন প্রধানমন্ত্রী, শুধুমাত্র একজন বিরোধী দলীয় নেতা, শুধুমাত্র একজন এমপি অথবা একজন মন্ত্রীর উপরে আমাদের নির্ভর করে চলবে না। আমাদের প্রত্যেককেই এখানে যেমন বলেছি যে এখন সন্ত্রাসী এসে বন্দুক ধরলে আপনি যেমন বলবেন 1 মিনিট না 1 সেকেন্ড আগেও আমি আল্লাহর নির্দেশ লঙ্ঘন করব না, ঠিক এই লোকগুলোই সমাজে গিয়ে দুর্নীতি, চাঁদা, সন্ত্রাস এবং সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর নির্দেশ লঙ্ঘনে আমরা গুলি খাবো, আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না। সেটার জন্য আজকে আমি আপনাদের কাছে সবশেষ অনুরোধ করতে চাই, রমাদানে একটা গুরুত্বপূর্ণ বিশেষ ব্যবস্থাপনা হচ্ছে অর্থনীতিকে পবিত্র করা, পরিচ্ছন্ন করা। শারীরিকভাবে আমাদের পরিচ্ছন্ন করার জন্য রমাদান, জাকাত হচ্ছে আমাদের অর্থনীতিকে পবিত্র করা। আজকে এখানে বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন। জাকাত সবার জন্য ফরজ হয় না, এটা আল্লাহর নেয়ামত যে আল্লাহ তাআলা আপনাকে এই ইবাদত পালন করার তৌফিক দিয়েছেন। বহু মানুষকে আল্লাহ তাআলা জাকাত গ্রহণের জন্য সৃষ্টি করেছেন, বহু মানুষকে আল্লাহ তাআলা আপনাকে নেয়ামতের অন্তর্ভুক্ত করে জাকাত দাতা হিসেবে আপনাকে সম্মানিত করেছেন। সুতরাং আপনার দায়িত্ব হচ্ছে এই সমাজটাকে পবিত্র করার জন্য আপনার জাকাতটা 8টা নির্ধারিত খাতের মৌলিক খাত হচ্ছে অফি সাবিলিল্লাহ। যতক্ষণ পর্যন্ত একটা ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা সাংগঠনিক প্রক্রিয়ায় আপনার জাকাতটা দান করতে পারলে রাষ্ট্রীয়ভাবে এটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আমি অনেক সময় বলি, আপনি 500 টাকা দিলে জাকাতে 500 টাকার সওয়াব পাবেন, আর সাংগঠনিক প্রক্রিয়ায় ওই 500 টাকার সাথে যদি আরো 2 কোটি টাকা যুক্ত হয় এবং সেটার মাধ্যমে যদি একটা সামাজিক কাজ হয়, তাহলে আপনি 500 টাকার সওয়াব পাবেন না 5 কোটি 500 টাকার সওয়াব পাবেন? 5 কোটি 500 টাকার সওয়াব আপনি পাবেন। তাহলে আপনার আমার দায়িত্ব হচ্ছে, আমরা এতদিন ধরে দেশ স্বাধীনের 54 বছরে ব্যক্তিগতভাবে তো দিয়েছি। আপনি একটা জিনিস খেয়াল করেন, এর আগের বছর 300 জন দিয়েছেন, এবার কমছে না বাড়ছে? আরো সামনে বাড়বে। অথচ জাকাতের বিধান ছিল, জাকাতের নিয়ম ছিল, ইসলামী স্বর্ণ যুগে খলিফাদের যুগে নিয়ম ছিল, একবার জাকাত দিয়েছে সে পরের বার জাকাত দাতা হিসাবে সমাজে আবির্ভূত হয়েছে। 2 বছর জাকাত দেওয়ার পর 3 বছরের মাথায় গিয়ে জাকাত দাতারা রাস্তায় রাস্তায় বের হয়ে খুঁজতেছে, খুঁজতে গিয়ে পিছন থেকে একজন দেখে বলছে যে ভাই আসেন, আমি তো খুঁজতেছি জাকাত দেওয়ার জন্য। বলছে যে আমি তো আপনারও আগে বের হয়েছি, আপনি আমারটা নেন। যদি জাকাতের যথার্থ প্রক্রিয়া আমরা অবলম্বন করতে পারি, বাংলাদেশ জামাত ইসলামী সেই প্রক্রিয়া অবলম্বন করতে চায় যেই প্রক্রিয়ায় জাকাত দাতা পাওয়া যাবে, জাকাত গ্রহীতা এক সময় জাদুঘরে স্থান পাবে ইনশাআল্লাহ। সেইটার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর নির্ধারিত 8টি খাতে বিভিন্ন সময় আপনারা এটা করে থাকেন। আমাদের শাহবাগ পশ্চিম থানা দায়িত্বশীল নেতৃবৃন্দ আপনাদের সামনে সে আহ্বান জানাচ্ছে, আপনারা আপনাদের এই জাকাতের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতিকে আমরা একটা আত্মকর্মসংস্থানমূলক বাংলাদেশে দাঁড় করানোর জন্য প্রচেষ্টা চালাবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।